হঠাৎ আতঙ্কের নগরীতে রূপ নিয়েছে রাজধানী ঢাকা। কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। গত রাতেও যাত্রাবাড়ি এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মধ্যরাতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ঘটনায় কেউ হতাহত হননি। আর কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গাড়িটা আজকে চলে নাই, ছাড়ছিল। তা আমরা দাঁড়াই ছিলাম, চোখের দৃষ্টি দাঁড় যেখানে, এইভাবে আমরাই ছিলাম। তুই হঠাৎ করে যে একটা মহিলা এখানে চার দোকান করে বলে আগুন করার সাথে সাথে আমরা কিছু লোকজন দৌড়ায় আসি, কিন্তু কে বা কাহারা লাগাইছে এটা আমার চোখে পড়েনি। এদিকে রাতে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেল থেকে পরপর দুটি ককটেল ছোড়া হলে একটির বিস্ফোরণ ঘটে। এতে আহত হন এনসিপির এক নেতা, সিএনজি চালক ও স্থানীয় এক দোকানি। এ ঘটনায় দুজনকে আটক করে এনসিপি নেতাকর্মীরা। মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিকট শব্দ, তাকায় দেখি ককটেল বিস্ফোরণ। আমরা পিছিয়ে গেছি, পিছিয়ে গিয়ে গাড়ি দিয়ে সরাসরি বাইকে পিছু মারছি। মেরে দুইটা পড়ার সাথে সাথে উঠে দৌড় মারছে, দুই গলিতে। আমরা গাড়ির ভিতর থেকে জাম করে নেমে ফাইনালি দুইটারই আমরা ধরতে পারছি। এ ঘটনায় পুলিশ জানায়, যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি, তবে তদন্ত করে বিস্তারিত জানা যাবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার দিন নির্ধারণ সহ নানা ইস্যুতে এখন উত্তাল রাজনীতির ময়দান। তার মধ্যেই ঘটছে বিচ্ছিন্ন নাশকতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ডিবিসি নিউজ ডেস্ক।